হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বিশ্বকাপ ফুটবল চলছে, আর বিশ্বকাপ ফুটবলে ইতিহাসে মেসি সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছে। মিরোস্লাভ ক্লোজের 16টি গোলের রেকর্ড ভেঙে মেসির পা থেকে 17-18 দুটো গোল এসেছে অস্ট্রিয়ার বিরুদ্ধে। অপরদিকে এমবাপ্পেও কিন্তু বিশ্বকাপে প্রথম দুটো ম্যাচে 4-4টি গোল করে ফেললো। কিন্তু আজকে মুখোমুখি হচ্ছে পর্তুগাল উজবেকিস্তান রাত 10:30টায়। আর এটা পর্তুগালের কাছে খুব ভাইটাল ম্যাচ, যেহেতু প্রথম ম্যাচটা তার ডিআর কঙ্গোর সাথে ড্র করেছিল। তো আজকের ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, কারণ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-0 গোলে হারিয়েছিল। তো 3 পয়েন্ট তো আজকে পেতেই হবে, সাথে বেশি গোল দিতে হবে, নাহলে গোল ডিফারেন্সে পর্তুগাল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে না। আর যদি আজকের ম্যাচটা পর্তুগাল ড্র করে, তাহলে কিন্তু পর্তুগালের ভাগ্যটা খুব খারাপ হয়ে যাবে বিশ্বকাপের জন্য। আর প্রথম ম্যাচ শেষ হওয়ার পর CR7, ব্রুনো ফার্নান্ডেজ, জুয়ান নেভেসের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। যে বিতর্কটা টিমের মধ্যে হয়নি, সেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে। আর যে বিতর্ক থামার নাম নিচ্ছে না, কোচ মার্টিনেজ বিতর্ক থামানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা ছাড়িয়ে CR7-এর কিছু আবল ফ্যান্স আছে, যারা ব্রুনো ফার্নান্ডেজ, জোয়ান নেভিসের সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে যা তা বলে আসছে। এটা কিন্তু বলা উচিত নয় বস। কেউ চাইছে না বা কেউ চায় না, ইচ্ছে করে CR7-কে কেউ বল পাস করতে চাইছে না। হ্যাঁ, কিছু কিছু মুভমেন্ট এসছে যেখানে CR7 ফাঁকা ছিল, সেখানে তাকে পাস বাড়ানো যেত, কিন্তু সেইখানে তাকে পাস দেওয়া হয়নি। কিন্তু CR7-এর বয়স হয়েছে, তা সত্ত্বেও বলবো CR7 কিন্তু সেই ফর্মে ছিল না প্রথম ম্যাচে। আমি একজন CR7 ফ্যান, তার ওই খেলা দেখে খুবই হতাশায় ভেঙে পড়েছিলাম। কারণ CR7 লাস্ট সৌদি লিগে আল নাসেরের হয়ে যে পারফরমেন্সটা করেছে ফাইনাল ম্যাচে, তাই সেই পারফরমেন্সের 30%ও কিন্তু কঙ্গোর সাথে আমরা দেখতে পাইনি। তো চাইবো আজকে CR7 ভালো খেলুক, নিজের সেরাটা দিক, এবং ব্রুনো ফার্নান্ডেজ আছে, বিথেনিয়া আছে, রাফায়েল লিও আছে, জোয়ান নেভিস আছে, বার্নার্ডো সিলভা আছে, প্রত্যেকে যেন খুব ভালো ফুটবল খেলুক এবং উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে তাদের প্রথম জয় তুলে নিই। উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারালে পর্তুগাল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ লাস্ট ম্যাচ পর্তুগালের হচ্ছে কলম্বিয়ার সাথে, যেটা হচ্ছে খুব টাফ ম্যাচ। তো আজকে 10:30টার সময় পর্তুগালের সাপোর্টার জানি না কি না, কিন্তু CR7-এর যারা ফ্যান্স আছে, CR7-এর যারা ভক্ত আছে, তারা আজকে টিভি পর্দায় চোখ রাখবে। কেন গোট লিওনেল মেসি 2 ম্যাচে 5-5টা গোল, এবং এমবাপ্পের পা থেকে 4-4টে গোল। তো আজকে রোনাল্ডো গোল করতে পারে কি না, সেটাই দেখার। অ্যাজ এ আমরা CR7-এর ফ্যান, আমরা চাই এ বছর বিশ্বকাপটা CR7 হাতে উঠুক। কিন্তু টিমের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব লেগেছে ভাই, এরকম দ্বন্দ্ব থাকলে পর্তুগাল কিন্তু গ্রুপ স্টেজ থেকে ছিটকে যেতে পারে। আর্জেন্টিনাকে দেখো, তারা লাস্ট বছর মেসির শেষ বিশ্বকাপ বলে মেসিকে কাপ দেওয়ার জন্য তারা যে মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল, এবং তারা মেসির স্বপ্ন পূরণ করার জন্য 2022 সালে মাঠে নেমেছিল প্রত্যেকটা ম্যাচে, এবং শেষ অবধি তারা মেসির স্বপ্ন পূরণ করেছিল। এবং 2026-এও আর্জেন্টিনা যা খেলছে, মনে হচ্ছে খুব ভালো, মানে অনেক দূর অবধি যাবে। এই দেখো, আমি ভিডিও করছি, এই যে চলে এসছে। তো অ্যাজ এ পর্তুগাল ফ্যান, অ্যাজ এ রোনাল্ডো ফ্যান, চাইবো আজকে CR7-এর পা থেকে আমরা সেই পুরনো ম্যাজিক দেখতে পাই, এবং CR7 একটু খেটে খেলুক। হয়তো তাকে বল বাড়াচ্ছে না, কম্বিনেশনগুলো ঠিকঠাক করে পর্তুগালকে ভালোভাবে স্ট্র্যাটেজি নিতে হবে। পিতেনিয়া, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, জোয়ান নেভিস, সবাইকে ভালো খেলতে হবে। চুপ কর তুই। এবং আশা করব উজবেকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে পর্তুগাল জয় পাবে। তো CR7 ফ্যান হয়ে বলছি, আজকে কিন্তু CR7 পা থেকে গোল চাই, এবং CR7 পুরাতন ম্যাজিক চাই। চলো, আপাতত ভিডিও এটুকুই। এই থাকলে ভিডিও বানাতে দেবে না, দেখা 4টা ভিডিও নিয়ে ততক্ষণ। টাটা। দাঁড়া, বস এখানটা।